বাবা আরাফ, তুই কিছু কি নিয়ে আসছিস? স্যার দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা ভ্লগ হতে যাচ্ছে, নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন। তো কিভাবে আমরা আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এত কিছু তাহলে কি হয়? তুমি আনরাপ করো এগুলো, আমার হাতে ফোন। এটা হচ্ছে 13 তারিখের ভিডিও। 13 তারিখ ফ্রাইডে ছিল, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে এবার স্যাটারডেতে পড়েছে, তো আরবদের স্কুলে ফ্রাইডেতে ভ্যালেন্টাইন্স ডে পার্টি ছিল। তো পার্টিতে অনেক গিফট পেয়েছে আরাফ, সেগুলাই আমাকে এনে দেখাচ্ছে। লাস্ট ইয়ারও আরাফ অনেক গিফট নিয়ে এসেছিল, আমাদের জন্য গিফট ছিল লাস্ট ইয়ার। তো ভালোই লাগে, প্রতি বছরই স্কুলে এরকম একটা আয়োজন করে ওরা। এদের জন্য একটা আছে তো, এটা হ্যাঁ। আর দেখো, এটা কি? ও ওটা একটা স্কুইশি হার্ট। দেখা গেল আরাফের জন্য আমাদের ভ্যালেন্টাইন্স ডে একদিন আগেই শুরু হয়ে গেছে। ফ্রাইডে থেকেই আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছি। আসল কথা হচ্ছে, ভালোবাসার জন্য কোনো দিনক্ষণ লাগে না। আপনি যে কোনো সময়, যে কোনো দিন, সারা দিন, সারা জীবন সবসময় ভালোবাসতে পারেন। তবে যেহেতু এরকম একটা ডে আছে, তো সবাই একটু স্পেশাল ফিল করার জন্য আর কি সেলিব্রেট করে, এটাই আর কি। সুন্দর। এখন বাচ্চাদেরকে ওর দাদা দাদির কাছে রেখে আমি আর আমার হাজব্যান্ড এসেছি মুভি ডেটে। আগে থেকেই টিকিট কেটে রেখেছিল আমার হাজব্যান্ড। আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ও রোমিও ছবিটি রিলিজ হয়েছে, তো আমরা আজকে সেটাই দেখতে এসেছি। Do I really want to go out? No, I didn't. আমরা এখন ফুড অর্ডার করে ওয়েট করছি, একবারে ফুড নিয়ে আমরা ভেতরে ঢুকবো। আর মুভিটা আমাদের কাছে খুব ভালোই লেগেছে আসলে। অনেকদিন পর একটু অন্যরকম একটা মুভি দেখলাম, ভালোই লাগছিল। এখন আরাফ সাহেবকে পিক করতে যাব ওর দাদা বাড়ি থেকে। যাওয়ার পথে আমরা একটু কেএফসিতে স্টপ বাই করেছি। আমরা আম্মুদের বাসায় অলরেডি ডিনার করে এসেছি, তারপরও ভাবছিলাম যেহেতু স্পেশাল ডে শুরু হয়ে গেছে, অল্প করে কিছু একটা বানাই। তো আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই ফ্রাইড রাইস খেতে চাচ্ছিল, তো আজকে সেটাই বানাচ্ছি। বেশি না, খুব অল্প করেই করছি। আর ভাবছিলাম ডেজার্টে কি বানাবো, তো ডেজার্টে ভাবলাম শাহি টুকরা বানাই, একটু স্পেশাল ফিল হবে।
প্লিজ বানাই আমি স্টিয়ার করি একটু করো। না সাইড নষ্ট আর সাইড নষ্টি সাইড নষ্টি আমি শাহি টুকরা কখনোই ডুবো তেলে ভেজে নেই না, আমার কাছে খুব বেশি অয়েলি মনে হয়। আমি অল্প একটু ঘি দিয়ে একটু ছেঁকে নিই ফ্রাই প্যানে। এটা খেতে কিন্তু খারাপ হয় না, খুব মজাই হয়। দেখতে একটু এরকম লাগতে পারে, তবে খেতে কিন্তু খুবই মজা হয়। হ্যাঁ কেন? এখন হচ্ছে সবচেয়ে মজার পার্ট। আমার হাজব্যান্ড আমাকে ডাকছে উপরে, আমি নিচে রান্না বান্না করে গুছাচ্ছিলাম। তা হাজব্যান্ড বলছে উপরে আসো। তা আমি ভেবেছি সাইফকে নেওয়ার জন্য ডাকছে, সাইফ জ্বালাচ্ছে অনেক। উপরে উঠে দেখি এই অবস্থা। সে ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছে আমার জন্য। তা আমি তা হাসতে হাসতে শেষ, খুব ভালোই লাগছিল। প্রতি বছর দেখা যায় যে আমার উইশ লিস্ট থেকে আমার হাজব্যান্ড আমাকে কিছু কিনে দেয়, কিন্তু এইবারেরটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আর ও যে এতটুকু চিন্তা করে আমার জন্য করেছে, আমি এতেই অনেক হ্যাপি। সত্যি কথা বলতে আমি তো শুধু ফ্লাওয়ার্স আর কার্ড দেখেই অনেক খুশি হয়ে গেছি। এরপর আবার দেখছি যে আমার জন্য ক্যাশও রেখে দিয়েছে টুকটাক। তো কি আর বলবো, আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর। মোমো খাওয়াইতেছো এত কিছু। শুধু এতটুকুই না, সে আজকে আমার পছন্দের মোমো অর্ডার করে আনিয়েছে। থ্যাঙ্কস আমার হাজব্যান্ডকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আসলে মনটাই ভালো হয়ে গেছে। দেখবেন যে অনেক সময় অনেক এক্সপেন্সিভ কিছু গিফট পেলেও এতটা খুশি লাগে না, যেটা কিনা খুব ছোট ছোট জিনিসেও আপনি পেতে পারেন। এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।